অজুর যেটা বিকল্প সেটা তায়াম্মুম সম্পর্কে জানবো। তায়াম্মুম কাকে বলা হয়, এই তায়াম্মুমের বিধান সম্পর্কে জানতে হবে। ইউটিউবে একটা আলোচনা রয়েছে আমার, তায়াম্মুম সুন্দরভাবে আমি পদ্ধতি সহ দেখাই দিছি, চ্যানেল দেখবেন। তায়াম্মুমের জন্য শর্ত হলো নিয়ত করা, অজুর জন্য শর্ত নিয়ত করা, তায়াম্মুমের শর্ত নিয়ত করা, এবং শর্ত হলো পবিত্র মাটি, অপবিত্র মাটি দেওয়া হবে না, মাটি দিয়ে তায়াম্মুম। পানির বিকল্প হলো তায়াম্মুম। আপনি পানি পাচ্ছেন না, এমন জায়গায় গেছেন পানির ব্যবস্থা নেই, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, পানি পাচ্ছেন না, আশেপাশে সন্ধান করছেন পানি পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তায়াম্মুম করবেন। তো দেখা গেল আপনি তায়াম্মুম করে ফেলছেন, হঠাৎ করে পানি কাছে পেয়ে গেছেন, আপনি তায়াম্মুম বাদ, ওই অবস্থায় তায়াম্মুম বাতিল হয়ে যাবে। তায়াম্মুম করে আপনি নামাজ পড়ে ফেলছেন, পরবর্তী পানি পেয়েছেন, আবার নামাজ পড়তে হবে নাকি? না। তবে আপনাকে খেয়াল করতে হবে যে নামাজের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। নামাজের সময় চলে যাচ্ছে, পানি পাচ্ছে না, তখন তাড়াতাড়ি করা, তায়াম্মুম করবেন। এমনইভাবে যদি কেউ পানি ব্যবহারে অপারগ থাকে, অসুস্থ, পানি এমন জায়গায় আছে রাস্তাঘাট ভালো না, এমন জায়গায় আপনি যেতে হবে রাস্তা নিরাপদ না, আপনি পানি ব্যবহার করলে শরীর অসুস্থ হয়ে যাবে, এত ঠান্ডা এই জন্যই তো আপনার সমস্যা রয়েছে, শ্বাস প্রশ্বাসের সমস্যা, বিভিন্ন সমস্যা, সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন গরম পানি দিয়ে অজু করতে, তা না হলে তায়াম্মুম করতে পারেন। তায়াম্মুম করা খুব সহজ পদ্ধতি। এমনকি নিরুপায় হয়ে যদি ফরজ গোসলের ক্ষেত্রে যদি গোসল না করে তায়াম্মুম করে, শরীর পাক হয়ে যাবে, এই বিষয়ে হাদিস রয়েছে। তায়াম্মুমের জন্য নিয়ত করবেন। নিয়ত করার পর এভাবে দুইটি হাত পবিত্র মাটিতে দুইটি হাত মারবেন, এভাবে নয়, আঙ্গুলটা একটু ফাঁক থাকবে, সুন্দর করে বিসমিল্লাহ, অজু সত্যি বিসমিল্লাহ শর্ত আছে না? নিয়ত করার পরে বিসমিল্লাহ বলে হাত মারলেন না, হাতের মাঝে আপনাকে তো বালু যদি লেগে থাকে, অনেক ধুলাবালি লেগে আছে, আপনি ইচ্ছা করলে ধুলাবালি একটু জাকি দিয়ে ফেলাইতে পারেন, আর যেগুলো ফালাবো না সমস্যা নেই। তারপরে আপনি এই দুইটি হাত দিয়ে চেহারা, তারপরে আপনার চেহারা হলো না, শেষে বাম হাত দিয়ে এই যে ডান হাত দিয়ে বাম হাতের এটুকু দিলেন, এই দেখেন, পরবর্তী আপনার তায়াম্মুম। কয়বার? হানাফি মাযহাব বলে 2 বার মারতে হবে, হাদিসটা সঠিক না। সঠিক যেটা মাসালা, বিসমিল্লাহ, এটাও করতে পারেন, যদি এটা করবো না আমি, তখন কি? না না, কবজি পর্যন্ত। এখানে যদি আপনি বলেন যে এভাবে করে দিলেন, করলেন, তা না যদি বলেন যে আমি এভাবে করে দিলাম, হয়ে গেল, এটা তায়াম্মুম। একবার মারবেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় না, শুধু চেহারা এবং হাতের কবজি পর্যন্ত এটা তায়াম্মুম, চেহারা হাতের কবজি। আর একটা বিষয় বলি, আপনি এখন পানি আছে এমন যে পানি আপনি যদি অজু করেন তাহলে পানি পান করতে পারবেন না, পানি আপনি যেটা রান্না বান্নার প্রয়োজন সেটা আপনি না খেয়ে থাকতে হবে, তখন কি করবেন? আপনি তায়াম্মুম করবেন। ইচ্ছা করলে আপনি 1 বোতল পানি দিয়ে অজু করতে পারেন, অর্ধেক বোতল দিয়ে অজু করতে পারেন। কিভাবে? সামান্য পানি দিয়ে কুলি করলেন একবার, তারপরে কি পানি সামান্য নিয়ে ঘষলেন, হবে। কিন্তু বলেন যে আপনি পানি সামান্য আছে, এটি তো অজু না, সামান্য পানিতে অজু হয়। তো তায়াম্মুমের বিষয়টা এবং মোজা মাসার বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব সহজ। ইসলাম কত সহজ করছে, খেয়াল করছেন আপনি? তায়াম্মুমের বিষয়টা সুন্দর মানলেন, তারপরে আপনার তায়াম্মুম হয়ে গেছে, পবিত্রতা অর্জন। অজু দিয়ে যে সমস্ত কাজ করতে পারবেন, তায়াম্মুম দিয়ে ওই সমস্ত ইবাদত করতে পারবেন, কারণ অজুর বিকল্প কি? তায়াম্মুম। পরবর্তী মাসালা আসতে আছে আমাদের, কি বলেন তো? মাসিক নিফাস প্রযোজিত রক্ত। তো সেটি হলো মাসালা, খুব সহজ মাসালা। মাসিক পিরিয়ড সর্বনিম্ন কোনো নাই, সর্বোচ্চ যেটা হলো 10 দিন, কেউ বলছে 15 দিন হতে পারে। তবে মহিলারা দেখা যায় দেরি করে, সঠিক নয়, তৎক্ষণই গোসল ফরজ হয়ে যায়, যখন পবিত্রতা অর্জন করবে তখনই। রাসূলের সাহাবী মহিলারা তৎক্ষণই দেখা যেত, এটা আমাদের দেরি করে, জোহর পর্যন্ত অপেক্ষা, সঠিক না, তৎক্ষণই পবিত্রতা অর্জন করা উচিত।